ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন সরসাদি শাহী মসজিদ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা ফেনীর সদর উপজেলায় সরসাদি নামক গ্রামে অবস্থিত। ডাকাতিয়া নদীর সন্নিকটে পূর্ব অববাহিকায় অবস্থিত প্রাচীন এই মসজিদ স্থানীয়ভাবে তাকিয়া মসজিদ নামে সুপরিচিত। অনেকে এই মসজিদটিকে ফখরুদ্দিন মোবারক শাহ মসজিদ নামেও চিনে থাকেন। সরসাদি শাহী মসজিদ মধ্যযুগীয় সুলতানি মসজিদ স্থাপত্য রীতিতে নির্মাণ করা হয়। মসজিদের ছাদে ৬টি গম্বুজ রয়েছে। এটি আয়তাকার পরিকল্পনায় নির্মাণ করা হয়েছে। মসজিদের পরিমাপ উত্তর দক্ষিণে প্রায় ১০ মিটার ও পূর্ব পশ্চিমে প্রায় ৮ মিটার। মসজিদ স্থাপত্যের প্রাচীন এই নিদর্শনের দেয়ালগুলো প্রায় ২ মিটার চওড়া। এটি নির্মাণে চুন, সুরকি আর পাতলা ইট ব্যবহার করা হয়েছে। আস্তরবিহীন মসজিদটির দেয়াল জুড়ে লতাপাতা ও ফুলের নানা অলঙ্করণ রয়েছে। মসজিদ অভ্যন্তরে পাথরের ২টি স্তম্ভ রয়েছে। এই স্তম্ভদ্বয়ের উপরে ভর করে ৬টি গম্বুজ সহ মসজিদের ছাদটি অবস্থান করছে। মসজিদের অভ্যন্তরে পশ্চিম দেয়ালের মাঝখানে একটি মিহরাব রয়েছে। কেন্দ্রীয় এই মিহরাব জুড়ে পোড়ামাটির বিভিন্ন অলঙ্করণ দেখা যায়। এছাড়া কেন্দ্রীয় মিহরাবটির উভয় দিকে একটি করে বদ্ধ মিহরাব রয়েছে। এই মিহরাব দুটিতেও পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। মসজিদের সামনের দেয়ালে কৌণিক খিলানযুক্ত ৩টি প্রবেশ পথ দেখা যায়। মধ্যবর্তী প্রবেশ পথটি তুলনামূলক একটু বড়। মসজিদটির ৪ কোণে কোনো বুরুজ বা মিনার দেখা যায় না। এরূপ সুলতানি স্থাপত্য রীতির ৬ গম্বুজ বিশিষ্ট মসজিদ বাগেরহাট, মুন্সিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বাংলাদেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলায় দেখা যায়, যার সংখ্যায় খুবই কম। তবে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে এই ধরনের স্থাপত্য রীতির মসজিদ আর দ্বিতীয়টি দেখা যায় না। বিশ্বায়নের এই যুগে আধুনিক উন্নয়নমূলক কাজের প্রভাবে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান ও নিদর্শন আজ ধ্বংস হওয়ার ঝুঁকির মুখে রয়েছে। ইসলামের ইতিহাসের অন্যতম স্মারক ফেনী জেলার সরসাদি শাহী মসজিদটির ভবিষ্যৎ সুরক্ষায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিশেষ পরিকল্পনা থাকা প্রয়োজন। মসজিদটির উত্তর পূর্ব কোণে প্রায় ৫০০ মিটার দীর্ঘ পার বিশিষ্ট একটি বর্গাকার দিঘি রয়েছে, যা স্থানীয়ভাবে সরসাদি দিঘি নামে সুপরিচিত। অনেকের কাছে এটি তাকিয়া দিঘি নামেও খ্যাত। প্রাচীন এই দিঘিটি সরসাদি মসজিদের সমসাময়িক ঐতিহাসিক নিদর্শন বলে জানা যায়। মাঝখানে একাধিক বাঁধ দেওয়ার ফলে বর্তমানে দিঘিটি বিলীন হওয়ার পথে। সরকারি পৃষ্ঠপোষকতায় সরসাদি মসজিদ ও দিঘিটিকে নিয়ে ফেনী জেলায় বিশাল একটি প্রত্নপর্যটন স্থান গড়ে তোলা সম্ভব হতে পারে। বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায়, ১৪ শতাব্দীতে ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির নিয়ন্ত্রণমুক্ত বাংলার প্রথম স্বাধীন সুলতান। ঐতিহাসিক নগর সোনারগাঁয় বর্তমান নারায়ণগঞ্জ জেলায় ছিল তার মূল রাজধানী। আরও জানা যায়, সুলতান মোবারক শাহ বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চল জয়লাভ করে ফেনীর সরসাদি নামক স্থানে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। তখন তিনি এই অঞ্চলে বেশ কিছু নির্মাণ কাজ হাতে নিয়েছিলেন। তার মধ্যে সড়ক, মহাসড়ক, বাঁধ, মসজিদ, সমাধি, দিঘি প্রভৃতি উল্লেখযোগ্য। আর ফেনী জেলার সরসাদির ৬ গম্বুজ বিশিষ্ট মসজিদটি সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ এর নির্মিত স্মৃতি নিদর্শন বলে জানা যায়। আবার কোনো গবেষক তাদের গবেষণামূলক প্রবন্ধে উল্লেখ করেন, সরসাদির ৬ গম্বুজ মসজিদটি শের শাহী আমলে নির্মিত। তাদের এই ধারণার পক্ষে ব্যাখ্যা হিসেবে উল্লেখ করেন, শেরশাহবাদী শব্দটি অপভ্রংশ হয়ে শেরবাদী এবং শেষে সরসদি বা সরসাদি শব্দের রূপটি উৎপন্ন হয়। শেরশাহবাদীরা ১৬ শতাব্দীর প্রথম দিকে সুলতান শের শাহের শাসন আমলে বাংলাদেশ নামক এই ভূখণ্ডের দক্ষিণ পূর্বাঞ্চলে আগমন করেন বলে জানা যায়। ১৯৯৫ সাল থেকে সরসাদি শাহী মসজিদ
জাতীয় ঐতিহ্য হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংরক্ষিত পুরাকীর্তি তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই মসজিদের তত্ত্বাবধান ও সংরক্ষণ সংস্কার কাজের মূল দায়িত্ব পালন করে থাকে। ঐতিহাসিক সরসাদি শাহী মসজিদটি কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কের পাশে মোহাম্মদ আলী বাজার হতে পশ্চিম দিকে ২.৫ কিলোমিটার দূরে সরসাদি গ্রামের তাকিয়া দিঘির দক্ষিণ পশ্চিম পাড়ে অবস্থিত। মোহাম্মদ আলী বাজারটি কুমিল্লা শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার এবং ফেনী জেলা শহরের মহিফাল নামক স্থান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। সড়কপথে বাস, মিনিবাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল প্রভৃতি গাড়িযোগে খুব সহজে ঐতিহাসিক এই মসজিদে গমন করা যায়।